দেখো আমরা গোয়া যাওয়ার উদ্দেশ্যে এখন বিমানের মধ্যে রয়েছি। আর এই বিমানটি এখন পার্কিং জোন থেকে ছেড়ে লাইন আপের দিকে যাচ্ছে। আর তোমরা জানো এই লাইন আপ কি? লাইন আপ হচ্ছে বিমান তো যখন ওড়ে সেটাকে টেক আপ বলে, তাই বিমান টেক অফ করার ঠিক আগে রানওয়ের একটা নির্দিষ্ট অবস্থানে সে দাঁড়ায়, যাকে অ্যাভিয়েশনের ভাষায় কী বলা হয় বলো তো? লাইন আপ। এই লাইন আপের পরে রয়েছে টাক্সিং পয়েন্ট, হ্যাঁ সেটাও তোমাদের দেখাবো। তো আমাদের বিমান এখন দেখো পার্কিং জোন থেকে বেরিয়ে লাইন আপের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। লাইন আপের দিকে যাবে, গিয়ে লাইন আপ করবে, একটা নির্দিষ্ট স্থানে দাঁড়াবে, সেখান থেকে টক্সিং পয়েন্টে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোলের জন্য অনুমতির জন্য অপেক্ষা করবে। টোটালটাই তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, রানওয়েতে প্রবেশের আগে বিমানটি হোল্ডিং পয়েন্টে এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতির জন্য অপেক্ষা করছে। দেখো দাঁড়িয়ে আছে এবং অনুমতি পেয়ে দেখো আবার সে রানওয়ের দিকে এগোচ্ছে। তোমরা দেখতে থাকো। রানওয়েটা কত বড়? কিলোমিটার। দেখো এই মুহূর্তে বিমানটি টার্মিনাল থেকে বেরিয়ে চাকার উপর ভর করে রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আর দেখো তোমরা যে এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে অনুমতি পাওয়ার পর বিমানটি রানওয়ে ঠিক মাঝখানের দাগ বরাবর কিন্তু এগিয়ে চলছে। তোমরা দেখতে পাচ্ছ বিমানটি রানওয়ের মাঝখানে থাকা দাগ বরাবর ঠিক এগিয়ে চলছে এবং টেক অফের আগের মুহূর্তে গিয়ে ঠিক সে অবস্থানে দাঁড়িয়ে পড়বে। তোমরা দেখতে থাকো। এখনো নিচে চলছে। Cabin crew to use it for takeoff. Thank you. দেখো বন্ধুরা, বিমানটি একদম টেক অফ পয়েন্টের সামনাসামনি প্রায় চলে এসেছে, আর একটু বাকি। এরপরে টেক অফ পয়েন্টের সামনে চলে গিয়ে বিমানটি থামবে এবং বিমানটি পুরোপুরি প্রস্তুত এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের ক্লিয়ারেন্স পেলেই সেই টেক অফ পয়েন্ট থেকে বিমানটি উড়ে যাবে। চলো তোমরা দেখো, একদম টেক অফ পয়েন্টের সামনেই চলে এসেছে।